এইটা হলো আমার আর্কিটেকচারাল মডেল। আপনাকে যেটা করবে, আপনি যখন এনইবিতে কাজ করবেন, ধরেন প্লাম্বিং, এইচভ্যাক বা ইলেকট্রিক্যালে, তখন আপনাকে প্রথম একটা আর্কিটেকচারাল মডেল দেওয়া হবে যে এই হলো তোমার আর্কিটেকচারাল মডেল। এখন এটার উপরে হলো আমার প্লাম্বিং এর জন্য আলাদা মডেল তৈরি করতে হবে, মানে এমইপি সিস্টেমের জন্য আলাদা মডেল তৈরি করতে হবে। তো এই জন্য আমাদের প্রথম অ্যাকচুয়ালি যেটা কাজ সেটা হলো, আমরা এটা এখানে ওপেন থাক, আমরা আর একটা রিবিট নিচ্ছি, ঠিক আছে? এটা আর্কিটেকচারাল ফাইল, এটা এখানে থাক, আমরা আর একটা রিবিট ফাইল নিচ্ছি। আপনি এখানে দেখেন। আচ্ছা, দেন আমরা কি করব, এটা একটা নতুন মডেল, আমরা এখান থেকে নিউতে গিয়ে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তো আমরা আপাতত সিস্টেম টেমপ্লেটটা নেই। সিস্টেমের মধ্যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং কম্বাইন্ড করা, ঠিক আছে? সিস্টেমটা নিচ্ছি। দেন সিস্টেমটা আমরা এখানে আছে হলো ইম্পেরিয়াল আছে, আমরা মেট্রিক নেব, ঠিক আছে? সো যদি আমরা চেঞ্জ করতে চাই, এই ব্রাউজারে যাব, এখান থেকে দেখেন টেমপ্লেটের মধ্যে ইংলিশ ইম্পেরিয়াল একটা অপশন আছে, আর একটা হলো শুধু ইংলিশ। এগুলো অন্য ল্যাঙ্গুয়েজের টেমপ্লেট, এখানে ওই টেমপ্লেট গুলোই আছে, বাট অন্য ল্যাঙ্গুয়েজ, এগুলো আমাদের দেখার দরকার নেই। সো এখানে হলো আমরা ইংলিশ মেট্রিকে যদি যাই, দেন এখান থেকে ছিল হলো সিস্টেম ডিফল্ট মেট্রিক, এইটা, ঠিক আছে? সো এটা আমি ওপেন দিলাম, আসলো, দেন ওকে। আচ্ছা, এই হলো আমার আপনার নতুন একটা প্রজেক্ট ওপেন হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখেন এই ডিসিপ্লিনের মধ্যে কি কি অপশন আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, প্লাম্বিং আছে, এই তিনটা অপশনই এখানে আছে। এখান থেকে যদি আমি প্লাস ক্লিক করি, তাহলে আবার এই সবগুলো অন হবে। আবার চাইলে আমি এখান থেকে এভাবে করে অফ করে দিতে পারি এক একটা। আবার যদি চাই এখানে রাইট বাটন ক্লিক কলাপস অল দিয়ে দেবো সবগুলো। দেন এরপরে আবার একটা একটা করে আমরা আমাদের মতো করে ওপেন করে নিতে পারি, ঠিক আছে? এখন ব্যাপারটা কি দেখেন, এখানে এই সেম লেভেল কিন্তু অন লাইটিং মানে হলো লেভেল অন লাইটিং হিসাবে আছে, টু লাইটিং মানে লেভেল টু লাইটিং। যদি এলিভেশনে যাই, দেখেন এই যে দুইটা এলিভেশন করা, ঠিক আছে? লেভেল অন আর হলো লেভেল লেভেল অন এবং হলো লেভেল টু। আমি যদি লাইটিং অন লাইটিং এ যাই, এখানে দেখেন অ্যাসোসিয়েট লেভেল একটা লেখা আছে, লেভেল অন, তার মানে এই যে ভিউটা, এই ভিউটা লেভেল অন থেকে ক্রিয়েট করা হয়েছে। আবার যদি আপনি মেকানিক্যালে যান, সেম ভাবে এখানেও লেভেল ওয়ান, মানে এই যে একটা লেভেল, এই লেভেল থেকেই আপনাকে এই একটা এবং প্লাম্বিং এর জন্য এটা একটা, তিনটা লেভেল ক্রিয়েট করা হয়েছে। চাইলে 300 লেভেলও ক্রিয়েট করা পসিবল, ঠিক আছে? অর্থাৎ একই লেভেলের আপনার অনেকগুলো ভিউ করা যাবে। আমরা অটোক্যাডে কি করতাম, অটোক্যাডে ধরেন আপনার এখানে লেভেল ওয়ান, তারপর লেভেল টু, লেভেল থ্রি, এইভাবে তৈরি করা হয় না? রিবিটের সিস্টেমটা কিন্তু ভিন্ন, রিবিটে অ্যাটেকচুয়াল মডেল হবে, যেভাবে এখানে দেখতে পাচ্ছেন যে একদম টোটাল 3D, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফ্লোর প্ল্যান তৈরি করা যায়। যেমন এটা হলো গ্রাউন্ড ফ্লোর, এটা হলো আপনার ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর। এখানে রুম ট্যাগ ট্যাগ দেওয়া হয় না, চাইলে সেম রুম ট্যাগ দেওয়া যায়, ডাইমেনশন দেওয়া যায়। সো দেখেন এই ওয়ালটা আমি সিলেক্ট করলাম, এই ওয়ালটা সিলেক্ট করে 3D তে যাই, এই যে এই ওয়ালটা। আবার এই ওয়ালটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি ফার্স্ট ফ্লোরে যাই, এই ওয়াল, নেটওয়ার্ক আজকে তো প্রবলেম করতেছে। এটা হলো আপনার রিয়েল টাইম প্রজেক্ট, ওকে? আচ্ছা, এখন আসি আমি এমএপি এর মধ্যে এই ফাইলটা আমি লিংক করব কিভাবে। আমার এখানে দুইটা মডেল, দুইটা লিংক করা আছে, লেভেল ড্র করা আছে। বাই ডিফল্ট দুইটা লেভেলই থাকে। আমরা কি করব, এখান থেকে একটা লেভেল ডিলিট করে দিলাম আপাতত। এখান থেকে দেখবেন আমি যখন ডিলিট দিছি, তখন কি বলতেছে, along with the selection 12 element and 6 view will be deleted। 6 ভিউ, কোন ভিউ গুলো? এখানে বলে দিচ্ছে লেভেল প্ল্যান 2 মেকানিক্যাল উইল বি ডিলিটেড, 2 সিলিং মেকানিক্যাল উইল বি ডিলিটেড, মানে এই যে 2,
ঠিক আছে, মেকানিক্যাল 2 এবং এই 2 এই দুইটা ডিলিট হবে। কারণ কি, আমার অ্যাসোসিয়েট লেভেল তো ছিল এইটা, এই ভিউর জন্য আমি যদি এখানে যাই অ্যাসোসিয়েট লেভেল ছিল 2। সো আমি যদি এই 3D থেকে এইটা ডিলিট করে দেই, এইটাকে বেস করে যতগুলো ভিউ ক্রিয়েট করা হয়েছে সব ভিউই ডিলিট হয়ে যাবে। আমি কেন ডিলিট করব, কারণ হলো আমার এখানে যে আমার এতগুলো লেভেল করা আছে, এখানে যে আমার এতগুলো লেভেল করা আছে, আমি এই লেভেলগুলো ওখানে ইম্পোর্ট করব। ঠিক আছে, এই জন্য হইলো আমি ওখানের এক্সিস্টিং যে লেভেলগুলো ছিল ওই লেভেলগুলো আগে ডিলিট করে দিব। তাহলে এটা আমি ডিলিট করি, 6টা ডিলিট হয়ে গেছে, দেখবেন এখান থেকে কমে গেছে। ওকে, এখান থেকে কিন্তু অনেকগুলো কমে গেছে। এখন আমি একটা ফ্লোর প্ল্যানে যাই, যেমন লাইটিং এর ফ্লোর প্ল্যানে যাই। লাইটিং এর ফ্লোর প্ল্যানে গিয়ে আমি ইনসার্টে যাব। ইনসার্টে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, লিংক রিবিট, লিংক ক্যাট। আমি লিংক রিবিটে যাব। সো এখান থেকে আমি এখন আমাদের প্রজেক্টে চলে যাই, যেখানে ফাইলটা রাখা হয়েছে। এটা আর্কিটেকচারাল ফাইল ফর এমইবি। এখানে একটা অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। অটো সেন্টার টু সেন্টার, অটো অরিজিন টু ইন্টারনাল অরিজিন বাই শেয়ার কোঅর্ডিনেট, বেস কোঅর্ডিনেট, বেস পয়েন্ট টু প্রজেক্ট বেস পয়েন্ট। সো নর্মালি আপনারা ইন্টারনাল অরিজিন টু ইন্টারনাল অরিজিন রাখবেন। এই জিনিসটা কি, আপনার প্রত্যেকটা এই যে ওয়ার্ক প্ল্যানটা আছে, এই ওয়ার্ক প্ল্যানের একটা 0 পয়েন্ট আছে। হ্যাঁ, এই ওয়ার্ক প্ল্যানের একটা 0 পয়েন্ট আছে, এইটা হলো 0। তো প্রত্যেকটা রিভিট ফাইলেরই এই 0টা সেম জায়গায় হয়। তো আমি যদি এখন এই মডেলটা যদি দেখি, এই সাইটে আসি, দেখেন এই হলো এটার 0 পয়েন্ট। ঠিক আছে, তো আমরা যখন ওখানে ইন্টারনাল অরিজিন দেব, এইটাকে বেস করে হলো এই অপশনগুলো বসবে একদম সেম। এই পয়েন্টটা এবং এইটার এই পয়েন্টটা সেম থাকবে। তাহলে আপনার এখান থেকে যদি এই অলটার আউটসাইড থেকে এই জায়গাটায় আমার যে ডিস্টেন্স 3906 সেম থাকবে, আবার এখান থেকে ধরেন এখানের ডিস্টেন্স 4142 এটাও সেম থাকবে, অর্থাৎ এইটা হবে হলো আপনার বেস পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, এখানে আমি এখন ইনসার্টের যত ইম্পোর্টের ব্যাপার সব হলো ইনসার্টের মধ্যে থাকে। লিংক রিপিট দিব, এখান থেকে যাচ্ছি অ্যাডভান্স বিম ইনস্টিটিউট এমএপি, এটা সিলেক্ট করে ইন্টারনাল অরিজিন টু ইন্টারনাল অরিজিন ওকে দিচ্ছি। দেখেন একদম সেম জায়গায় রয়েছে। যদি আমি এখন এখান থেকে একটা ডাইমেনশন দিয়ে দেখাই, চৌত্রিশশো 46, আর এখানে ছিল কত আমার 3900। বেশি কেন, আমি যদি গ্রাউন্ড ফ্লোরে যাই তাইলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে 3445.99, এখানেও আই থিঙ্ক সেম ছিল। এটা হলো ইসের জন্য, এই রাউন্ড ফিগারের জন্য এটা দেখা যাচ্ছে। সো সেম পজিশনেই পড়ছে এটা অনুযায়ী। সো এখন আমাদের কি করতে হবে, এগুলা ইলেকট্রিক্যালের কিছু পয়েন্ট আছে, এগুলো আপাতত দেখার দরকার নাই। দেখেন এই হইলো আমার মডেলটা আসছে। ঠিক আছে, এখানে আগের কিছু পাইপ টাইপ করা ছিল, ওইগুলো ডিলিট করে দিব, একটু পরে ডিলিট করব, তখন দেখতে পারবেন যে লিঙ্কটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আমাদের এখানে এই একটা লেভেল করা আছে, বাই ডিফল্ট এই লেভেলটা করা আছে, কিন্তু আমি এই লেভেলটা রাখবো না। আমি আমার আর্কিটেকচারালের যে লেভেলগুলো আছে আমি সেম লেভেলগুলো নেব। কারণ কি, কারণ হলো আপনার যেহেতু একই প্রজেক্ট একই বিল্ডিং, সবগুলা লেভেল ইনফরমেশন আপনার সেম থাকতে হবে। লেভেল ইনফরমেশনের মধ্যে কোনো ভুল থাকা যাবে না বা কোনো মিসম্যাচ থাকা যাবে না। কিন্তু বাই ডিফল্ট আপনাকে একটা লেভেল রাখতেই হবে। তো আমি যেটা ডিলিট করি, আমি ডিলিটে প্রেস করতেছি কিন্তু ডিলিট নিচ্ছে না। দেখেন ডিলিটটা ডিজেবল, কারণ আপনার বাই ডিফল্ট একটা রাখতেই হবে। তাহলে আমার প্রথম কি করতে হবে,
আমি এই লেভেলগুলো কপি করে ফেলবো এখানে, ঠিক আছে। এই জন্য কি করতে হবে, আমার কপি মনিটর, এই কোলাবোরেট অপশনে গেলে এখানে একটা অপশন পাবেন কপি মনিটর। সো এখান থেকে সিলেক্ট লিঙ্ক দিতে পারেন। এটা যখন দিবেন তারপরে এই যে আপনার মডেলটার উপরে আসলেই এভাবে সিলেক্ট হয়েছে, এটা হলো লিঙ্ক ফাইল আমার। সো আমি এটা লিঙ্ক করলাম, সিলেক্ট করলাম। এখন এই অপশন গুলো দেখেন, আমি কি করব, আমি কপি করব, কি কপি করব, আমি করব লেভেল কপি। তাহলে এখান থেকে কপি নিবেন, মাল্টিপলটা সিলেক্ট করেন বা একটা একটা করেও করা যায়। আমি আপাতত মাল্টিপলটা দিচ্ছি, মাল্টিপলটা দিয়ে আমি একসাথে সবগুলো এখানে সিলেক্ট করে দিলাম। সবগুলো সিলেক্ট করার পরে আমি এখানে ফিল্টার করা যায়, ফিল্টার করে দেখলাম যে শুধু লেবেল হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। যেমন ধরেন আমি এখান থেকে এই এতটুকু সিলেক্ট করলাম, ধরেন এই পুরোটাই সিলেক্ট দিলাম। এখন যদি আমি ফিল্টারে গাই, আমি ফিল্টার থেকে দেখতেছি কি কি জিনিস সিলেক্ট হয়েছে। ইলেকট্রিক্যাল ফিকচার লাগবে না, আমার লাগবে শুধু লেবেল। সো ফ্লোর লাগবে না, শুধু লেবেল লাগবে, আর কিছু লাগবে না। সেই ক্ষেত্রে আমি ধরেন এখান থেকে চেক নান করে দিয়ে শুধু লেবেলটা সিলেক্ট করে দিলাম। ওকে, এটা দেওয়ার পরে আমি এখানে ফিনিশ দেব। যখন আমাদের কপি ফিল্টার হবে, যে এলিমেন্ট গুলো আমরা কপি ফিল্টার করব, মানে লিঙ্ক ফাইল থেকে কপি ফিল্টার করে আনবো, ওইগুলো সিলেক্ট হলে এই সিম্বলটা আসবে। এই সিম্বলটা হলো কপি মনিটরের সিম্বল, ঠিক আছে। সো এটা করলাম, এরপর এখান থেকে ফিনিশ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা যদি আপনি সিলেক্ট করেন, এই যে এই সিম্বলটা আসছে কপি মনিটর। এখন আমার অনেকগুলো লেভেল চলে আসছে এখানে। এখন আমি চাইলে এই লেভেলটাও আমি ডিলিট করে দিতে পারি। আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলে এই ভিউ গুলো চলে যাবে। দেখেন এখন শুধু আমার কি আছে, 3D ভিউ আছে আর এলিভেশন গুলো আছে, অন্য কোনো কিছু কিন্তু নাই, ঠিক আছে। তো আমি এখন নতুন করে এই জায়গাটায় এই ভিউ গুলো নিয়ে আসবো, কিভাবে সম্ভব। এই যে ভিউ অপশনটা আছে এখানে, এই ভিউ অপশনটার মধ্যে যাবেন, ভিউতে যাওয়ার পরে এখানে প্ল্যান ভিউ একটা অপশন আসছে। প্ল্যান ভিউ থেকে আপনি ফ্লোর প্ল্যান দেখেন, আমার এখানে যে ভিউ গুলো আছে আর এল, গ্রাউন্ড লেভেল, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে এই সবগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে আমি ওকে দেব। এখানে দুইটা অপশন আছে, একটা হলো আপনার জাস্ট সিম্পল দেখায়, কারণ আমি প্রথমে তিনটা নিলাম, আর এল, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর। ওকে দিলাম, এখানে অবশ্যই আসছে, দেখেন এই যে মেকানিক্যালের মধ্যে আসছে, এই তিনটা আসছে, ঠিক আছে। আবার আমি এখানে যাই, ফ্লোর প্ল্যান, এই চেক মার্কটা যদি উঠাই দেই তাহলে সবগুলো থাকবে। আর যদি আমি এই চেক মার্কটা দেই তাহলে আমার যে ভিউ গুলো থেকে আমার এখানে কোনো লেভেল গুলো থেকে এখানে কোনো ভিউ ক্রিয়েট হয় নাই, ওই লেভেল গুলো শো করবে। সো আমি এখান থেকে এই কয়টা সিলেক্ট করে দিলাম। এখন আমার সবগুলো এখানে চলে আসছে, এবং আমি যদি এখান থেকে যাই, এইগুলোর মধ্যে আমার সবকিছু চলে আসছে। হ্যাঁ দেখেন এই সব ভিউ গুলো চলে আসছে। ওকে, এখন আমার এখানে কিছু কম্পোনেন্ট ড্র করা ছিল, যেমন আপনার এখানে বেসিন আছে, তারপরে কিছু পাইপ আছে, 3D তে যদি দেখেন এই যে কিছু পাইপ আছে, এইগুলো আমার আর্কিটেকচারাল ফাইলটায় আছে, ঠিক আছে। আর্কিটেকচারাল পাইপ অবশ্য ডিলিট করা হয়েছে, মেকানিক্যাল ইকুইপমেন্টও, অন্যান্য কিছু জিনিস ডিলিট করা হয় নাই। কারণ ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আমি, যেমন ধরেন এইটা আমার এখানে রাখবো না, ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এটাও, এটাও, এটাও ডিলিট করলাম, এখান থেকে এইগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই সব জিনিস আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি এটা একটা সেভ দিব। আচ্ছা, সেভ দেওয়ার পরে আমি আবার এটা ওপেন করলাম। ওখানে আরো কিছু জিনিস রয়েছে, যেমন এই যে, না এগুলো ডিলিট হয়ে গেছে আগেই। ইলেকট্রিক্যাল ফিকচারটা একটু দেখি আছে কিনা।
ইলেকট্রিক্যাল ফিক্সারটা রয়ে গেছিল, ইলেকট্রিক ফিক্সার দরকার নাই, লাইটিং ফিক্সার দরকার নাই, প্লাম্বিং ফিক্সার দরকার নাই এই মুহূর্তে। ওকে, এই জিনিসগুলো আমি ওখানে শো করব না, তাহলে ডিলিট। দেন ডিলিট দেওয়ার পরে আমি একটা সেভ দিলাম। লিঙ্ক করার সুবিধাটা কি? লিঙ্ক করলে কি হবে, আমি ধরেন প্যারালালি দুইটা মডেলে কাজ করতেছে, আমি এখন এখানেও কাজ করতেছি এবং অন্য একটা মেম্বার এমএপি তে কাজ করতেছে। আমার যদি এই জায়গাটায় কিছু আপডেট হয়, সে যখন এমএপি ফাইলটা রিলোড দিবে আর্কিটেকচারালটা, তখন অটোমেটিক এই জিনিসটা আপডেট দেখাবে। এখন আমি কিন্তু এই পাইপ গুলো, এই বেসিন, এগুলো সব ডিলিট করে দিয়ে আসছি, কিন্তু এখানে এখনো আছে। এখন এইটা কিভাবে চলে যাবে? আবার ইনসার্টে যাবেন, এখানে দেখেন ম্যানেজ লিঙ্ক, এই যে ফাইলটা আমি লিঙ্ক করছি এই জায়গাটা এটা আছে, এখানেও আছে, এবং এই নিচে আসলে দেখেন রিপিট লিঙ্ক একটা অপশন আছে, এখানেও আছে। তো এই দুই যে কোনো একটা জায়গা থেকে আমি যদি রিলোড দেই, রিলোড দিলাম, দেখেন সব ডিলিট হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আমি এই আর্কিটেকচারের মধ্যে আমি এটা ডিলিট করে দিছি। এই রুফটার কথা চিন্তা করেন, ধরেন এখন এরকম আছে, আমি যদি এটাকে একটু মডিফাই করলাম, ধরেন এটাকে রেক্টেঙ্গুলার করে দিলাম, দেন আমি একটা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমি আবার এমএপিটায় যাই, এখানে দেখেন ওই রকমই আছে এখনো। এখন আমাকে এটা ঠিক করার জন্য কি করতে হবে? রিলোড দিতে হবে। সো ইনসার্ট ম্যানেজ লিঙ্ক, এখানে ক্লিক করে এই যে রিলোড দিলাম, দেখেন আপডেট হয়ে গেছে, রিয়েল টাইম আপডেট যেটা বলে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? কিভাবে লিঙ্ক ফাইলটা আপডেট করতে হয়, লিঙ্ক করতে হয় এবং রিলোড দিতে হয়। ওকে, এখন আসি নেক্সট পার্টে। একটা জিনিস খেয়াল করেন, আমি দুইটা মডেল পাশাপাশি রাখলাম। এই 3D তে আমি এখন আর লেভেল দেখবো না, কিভাবে করতে পারি। 3D তে যেহেতু লেভেল দেখবো না, যদি কখনো প্রপার্টিজ বার চলে যায়, এই যে এখান থেকে দেখেন এই যে প্রপার্টিজ, এটা ক্লিক করলে প্রপার্টিজ চলে আসবে, এই লেভেল দেখবো না। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ভিজিবিলিটি গ্রাফিক্স অপশন, এটাই ক্লিক করতে হবে, অথবা এটার শর্টকাট হলো ভিভি। ঠিক আছে, এখান থেকে অ্যানোটেশনে গিয়ে লেবেলে ক্লিক করতে হবে, লেবেলটা আনচেক করে দিলে চলে গেল। এখন আরেকটা জিনিস দেখেন আপনারা, এই সাইডটা হলো আমার ডান সাইডটা এমএপি আর বাম সাইডটা হলো আর্কিটেকচারাল। দুইটার ভিজিবিলিটি দুই রকম কেন আসছে, এটাও আমি অফ করে দেই। লেভেলের গুলো, এটা দুইটা কিরকম আসছে, দুইটা কেন আসছে? হ্যাঁ, দুইটা আসার কারণ হলো দেখেন এখানে ডিসিপ্লিনটা আছে কোঅর্ডিনেট, কিন্তু এই মডেলটার জন্য ডিসিপ্লিন আছে আমার এইচবিএসি। যদি এইচবিএসির জায়গায় আমি লাইটিং দেই, সেমই আসবে। যদি আমি প্লাম্বিং দেই, সেমই আসবে। কারণ এগুলো, এই যে এখানে কি কি জিনিস আছে, এখানে আছে আমার অল, ডোর, উইন্ডো, এগুলো আমার আর্কিটেকচারাল কম্পোনেন্ট, দ্যাটস ওয়াই এটা এরকম আসতেছে। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে কোঅর্ডিনেট করতে পারি, তাহলে আমার এইরকম সেম সিম্বলে আসবে। কিন্তু আমাদের এখানে তো আমি দেখতেছি ডিসিপ্লিন এই অপশনটা নাই, ডিসিপ্লিনে এখানে আর্কিটেকচারাল আছে, বাট এই জায়গাটায় আসতেছে না। ঠিক আছে, এখন এই জিনিসটা আমাদের দেখতে হবে যে এটা আসলে পসিবল কিনা এই জিনিসটা আনা, কারণ এটা টেমপ্লেটের ব্যাপার, তো না হয় আমাদের অন্য কোনো সিস্টেম এটা করতে হবে। এই যে এখন চলে আসছে এটা, এটা কি করলাম, আমি ভিবিতে গিয়ে এখান থেকে জাস্ট দেখে নিলাম আর্কিটেকচারালটা আছে কিনা, দেখলাম চলে আসছে।
যদি আমি এখন এখানে ধরেন আর্কিটেকচারাল দিই, দেখেন এই ভিউটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা কি, রিবিটের ভাষায় এই জিনিসটাকে বলে হাফ টন। ঠিক আছে, আপনি যখন ইলেকট্রিক্যাল অপশন থাকবে তখন আর্কিটেকচারাল যে এলিমেন্ট গুলো এগুলো হাফ টন আকারে দেখা যাবে। ঠিক আছে, সো আমি যদি এখানে কোঅর্ডিনেশন থাকে সেই ক্ষেত্রে সবগুলো একুরেট মডেলই আসবে, তো কোঅর্ডিনেট হিসেবেই থাকুক। আপনাদের যে জিনিসটা দেখতে হবে, সবাই এই জিনিসটা খুব ভালোভাবে দেখবেন। আমাদের এখানে দেখেন কয়টা ডিসিপ্লিন আছে, এখানে টোটাল 6টা ডিসিপ্লিন আছে। কি কি? আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং কোঅর্ডিনেশন। ঠিক আছে, এই হলো আমার 6টা ডিসিপ্লিন। এখানে এই যে ভিজিবিলিটি গ্রাফিক্সে গেলে যে ডায়ালগ বক্সটা আসছে, ভিজিবিলিটি গ্রাফিক্স ডায়ালগ বক্স, এখান থেকে দেখেন এই জিনিসটা হলো যত অ্যানোটেশন ক্যাটাগরি আছে, অর্থাৎ 2D টাইপের জিনিস আছে, ট্যাগিং, টেক্সট, লেবেল, গ্রিড, এগুলো হলো 2D এলিমেন্ট বলে। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে আছে, এগুলো একবার দেখবেন ভালো করে যে এখানে কি কি জিনিস আছে, যেন আপনার মাথায় মেমোরাইজ থাকে যে এই গ্রিডটা অফ করো তো, তাহলে গ্রিডটা কি? গ্রিডটা হলো অ্যানোটেট টাইপ ক্যাটাগরি। সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি কি করবেন, এখানে চলে আসবেন, অ্যানোটেশনে যাবেন, এখান থেকে জিতে প্রেস করে গ্রিডে চলে এসে অফ করে দিবেন। তখন যদি এখানে কোনো গ্রিড থাকে ওই জিনিসটা অফ হয়ে যাবে। আর একটা ব্যাপার হইলো এই মডেল ক্যাটাগরি, এখানে যা কিছু আছে সবই মোটামুটি 3D টাইপের এলিমেন্ট। কি কি আছে দেখেন, এটা পরিচিত না আমরা কেউ, এয়ার টার্মিনাল, তারপরে ধরেন এরিয়া, কেবল ট্রে ফিটিং, ব্রিজ ফ্রেমিং, সিলিং, কলাম, এগুলো সব কিন্তু আপনার 3D টাইপের এলিমেন্ট। তো কি কি জিনিস আছে 3Dর, এই জিনিসগুলো খুব ভালোভাবে একবার মেমোরাইজ করবেন যে আমার এই কম্পোনেন্ট গুলো 3Dর। এরপরে যেটা করবেন, এখান থেকে শুধু আর্কিটেকচারালটা রাখবেন, বাকিগুলো আনচেক করে দিবেন। এখন দেখবেন এখানে আর্কিটেকচারাল দেওয়ার পরে কি কি কম্পোনেন্ট এখানে আছে, এগুলো মেমোরাইজ করবেন যে এটা আমার আর্কিটেকচারাল কম্পোনেন্ট। ঠিক আছে, এরপরে আবার ধরেন স্ট্রাকচারালটা দিবেন। কিছু জিনিস আছে যে আপনার কম্বাইন্ড, যেমন ওয়াল কম্বাইন্ড, আর্কিটেকচারাল ওয়াল হয়, স্ট্রাকচারাল ওয়াল হয়, দ্যাটস ওয়াই এটা কম্বাইন্ড। ঠিক আছে, তো এইভাবে করে এরপরে ধরেন মেকানিক্যালে গেলেন, তখন এয়ার টার্মিনাল, ডাক্ট অ্যাক্সেসরিজ, ডাক্ট, পাইপ। তারপরে আবার যখন প্লাম্বিং এ যাবেন তখন দেখবেন আবার এখানে আপনার পাইপ ফিটিং, পাইপ অ্যাক্সেসরিজ, পাইপ ইনসুলেশন, পাইপ পাবেন। তো প্রত্যেকটা ক্যাটাগরি, কি কি ক্যাটাগরিতে কি কি কম্পোনেন্ট আছে, এইগুলো একবার খুব সুন্দরভাবে মেমোরাইজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা করলে আপনাদের জন্য অনেক মানে ভবিষ্যতে কাজ করতে গিয়ে অনেকটা আগাই যাবেন অন্যান্যদের থেকে। ওকে, সো এখানে আপনাকে সুবিধাটা হবে এই জিনিসটা কন্ট্রোল করার জন্য। আমরা যখন ধরেন ইলেকট্রিক্যালে কাজ করব তখন আমরা ইলেকট্রিক্যাল দিয়ে রাখবো, তাহলে আমরা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলো খুব ভালোভাবে এখানে দেখতে পারবো। যদি আমি মেকানিক্যাল দিই তাইলে আমি মেকানিক্যাল কম্পোনেন্ট গুলো দিয়ে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে তো আমার এই কম্পোনেন্ট গুলো আসলো, এখন আমি চাচ্ছি আসছে কি মেকানিক্যালের মধ্যে। এই মেকানিক্যালের মধ্যে কেন আসছে? মেকানিক্যাল এবং তারপরে কি এইচভ্যাক। এই আর্কিটেকচারাল যদি সিলেক্ট করেন, এখানে দেখেন ডিসিপ্লিন আছে মেকানিক্যাল এবং সাব ডিসিপ্লিন আছে এইচভ্যাক। দ্যাটস ওয়াই এই জিনিসটা এখানে আসছে। এখন এটা ডিজেবল আকারে কেন আসছে? কারণ হলো ভিউ টেমপ্লেটের মধ্যে ধরানো আছে। আমি আপাতত ভিউ টেমপ্লেট নান করে দিই। এখন দেখেন আপনি যেটা সিলেক্ট করেন এটা হলো মেকানিক্যাল, দেন সাব ডিসিপ্লিন হলো এইচভ্যাক। এটা কিভাবে সিলেক্ট করা হয়েছে? এই জায়গাটায় যদি আসেন, রাইট বাটন ক্লিক করেন, ব্রাউজার অর্গানাইজেশন, অর্থাৎ আমি যে এখানে লেবেল গুলো, ভিউ গুলো দেখতেছি, এইটা আমি কিভাবে দেখব, কোনটার পরে কোন অপশনটা দেখব, এই জিনিসগুলো ডিফাইন করে হলো এই ব্রাউজার অর্গানাইজেশন। আমি যদি এখন ব্রাউজার অর্গানাইজেশন ক্লিক করি, দেখেন এখানে ডিসিপ্লিন ক্লিক করা আছে। আমি যদি অল দেই, অল দিলে কি হবে দেখেন সবগুলো ফ্লোর প্ল্যান একসাথে আছে, সবগুলো 3D ভিউ একসাথে আছে, সবগুলো এলিভেশন একসাথে আছে। ঠিক আছে, আমি এখন যদি আমি চাই যে এটা আমি চেঞ্জ করব, ধরেন এই যে ডিসিপ্লিন দেব, এডিটে গেলে আমি দেখতে পারবো কিভাবে আছে। গ্রুপের মধ্যে যদি যাই তাহলে প্রথম দেখা যাচ্ছে ডিসিপ্লিন,
ঠিক আছে, তারপরে সাবডিসিপ্লিন, দেন ফ্যামিলিয়ান টাইপ। ওকে দেই। দেখেন এখানে কি আছে, এখানে 3টা ডিসিপ্লিন আছে আমার। এখানে গেলে আমি পাচ্ছি কি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং প্লাম্বিং, এইগুলোই আছে আমার। কিন্তু এখানে কোনো আর্কিটেকচারাল নাই এখনো, কারণ আর্কিটেকচারাল ডিসিপ্লিন আমি কোনো ভিউ তৈরি করিনি। আমি যে একটা ভিউ তৈরি করি আর্কিটেকচারাল ডিসিপ্লিনে, ধরেন মেকানিক্যালে গেলাম, এটাকে আমি একটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমি এখানে আর্কিটেকচারালটা ধরাই দেবো, সাথে সাথে এখানে একটা আর্কিটেকচারাল চলে আসছে। আমি আবার একটু এটা কলাপস করে দিই। দেখেন এখন আর্কিটেকচারাল ডিসিপ্লিন আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, প্লাম্বিং আছে। সো কিভাবে আসছে দেখেন, প্রথম হলো ধরেন এই মেকানিক্যালে যাচ্ছি, আমার এটা হলো ডিসিপ্লিন। এই যে এখান থেকে ধরেন এই অপশনটা আমি অন করি, এই ভিউটা আমি অন করছি, এই হলো ডিসিপ্লিন। তাহলে আমার ডিসিপ্লিনে প্রথম কি দেখা গেছিল, একটা স্ক্রিনশট রেখে দেই। আমার প্রথম অপশনটা কি, গ্রুপ বাই ডিসিপ্লিন। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে আমার প্রথম আসছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা কি, মেকানিক্যাল, এই হলো মেকানিক্যাল, দ্যাটস ওয়াই এই মেকানিক্যাল। তারপরের অপশনটা কি, তারপরের অপশন দেন বাই সাব ডিসিপ্লিন। ঠিক আছে, তাইলে তারপরের অপশনটা হলো এই যে দেখেন এইচভ্যাক সাব ডিসিপ্লিন, এই যে এখানে আছে সাব ডিসিপ্লিন। এরপরে আসছে কি, ফ্লোর প্ল্যান। ঠিক আছে, তারপরে কি, ফ্যামিলিয়ান টাইপ। এই ফ্যামিলিয়ান টাইপটা কি, এই যে দেখেন যখন আপনি ধরবেন এখানে যে নামটা আসবে, এই নামটাই হলো আপনার ফ্যামিলিয়ান টাইপ। সো এই ভিউটার ফ্যামিলিয়ান টাইপ হলো ফ্লোর প্ল্যান, দ্যাটস ওয়াই এখানে হলো ফ্লোর প্ল্যান। এইভাবে করে আমার এটা এখানে ভাগ হয়েছে। এখন আমি চাচ্ছি এগুলো সবকিছু আমি এখন আপাতত ধরেন প্রথম কাজ করবো আমি প্লাম্বিং এর জন্য। আমি তাইলে সবটা প্লাম্বিং এর মধ্যে নিয়ে আসবো। কিভাবে আনা যায়, আমি যদি চাই সবটা একসাথে সিলেক্ট করে এখান থেকে আমি প্লাম্বিং দেব, দেখেন প্লাম্বিং এর মধ্যে চলে আসছে। বাট একটা জিনিস হলো, প্লাম্বিং এর জন্য তো আর এসবিএসি দরকার নেই। এসবিএসি হবে কি মেকানিক্যাল এর জন্য, প্লাম্বিং এর জন্য কি হবে, প্লাম্বিং এর জন্য হবে আমার ধরেন সাপ্লাই ওয়াটার, ড্রেনেজ ওয়াটার, রেইন ওয়াটার, এগুলো, তাই না? সো আমি তাহলে কি করতে পারি, ধরেন এই সবগুলো একসাথে সিলেক্ট করলাম, একটা উপরেটা ক্লিক করে শিফট প্রেস করে নিচেরটা ক্লিক করে এই সাবডিসিপ্লিনটা আমরা চেঞ্জ করে দিব। সাবডিসিপ্লিন ধরে দিলাম সাপ্লাই ওয়াটার, প্রেস ক্লিক করব। দেখেন এই যে আমার প্লাম্বিং এর মধ্যে চলে আসছে ডিসিপ্লিন, সাপ্লাই ওয়াটার চলে আসছে। ঠিক আছে, এখন আবার এটা কলাপস করি, প্লাম্বিং, প্লাম্বিং আছে আর সাপ্লাই ওয়াটার আছে। ঠিক আছে, এটার মধ্যে আছে হলো আপনার 3D এলিভেশন, এইগুলো। ঠিক আছে, সো এখন এখানে আমার এইটা চলে আসছে। এবং প্রত্যেকটা ফাইল লিঙ্ক করার পরে আপনার ফাইলটা একবার সিলেক্ট করে এই এডিট টাইপে যাবেন। এডিট টাইপে গিয়ে রুম বাউন্ডিংটা ধরাই দিবেন, তাহলে কি হবে, আমার যত ওয়ালটা আছে আলাদা আলাদা রুম হিসেবে সে কানেক্ট করবে। তো রুম বাউন্ডিং করলাম। এখন আমার আর্কিটেকচারাল এর মধ্যে এখানে যদি ফার্স্ট ফ্লোরে যাই, দেখেন আমি কিছু রুম বসাইছিলাম, এই রুমগুলো এখানে আছে, এই রুমগুলো আমি এখন ওখানে বসাবো। তাহলে আমার এখান থেকে এই ভিজিবিলিটি গ্রাফিক্সে যেতে হবে, এখান থেকে আর ক্লিক করে রুম পাবেন। দেখেন রুমটা আনচেক করা ছিল, এখানে কিন্তু রুম শো করতেছে না। কারণ কি, কারণ হইলো এখান থেকে রুমটা আনচেক করা, রুমটা চেক করে দিলাম। এখন আমি ওকে দিই, এখানে দেখেন এই যে রুমগুলো চলে আসছে। এখন আমি রুম ট্যাগ দিব, এটা হলো রুম, এবং রুমের যে ডাটাগুলো থাকে, যেমন এই যে নাম থাকে, নাম্বার থাকে, আরো কিছু অ্যাড করা যায় চাইলে, আমার আছে। আমি এখন ট্যাগ দিব। ট্যাগ দেওয়ার ফর্মুলা হইলো, আপনি এখান থেকে দিতে পারেন, এটা না, এই যে এখান থেকে ট্যাগ রুম, এটা থেকে দিতে পারেন। ঠিক আছে, এখন এটাকে চাইলে মডিফাইও করা যায়, যেমন এখান থেকে আমি শুধু এরিয়া সহ দেখবো, তাইলে এখানে এরিয়া সহ আসবে। আবার চাইলে যে না আমি এটার নাম্বার দেখবো না, শুধু নাম দেখবো, তাইলে
এই যেটা সিলেক্ট করে এডিট টাইপে ক্লিক করে শোরুমটা অফ করে দিতে হবে। ঠিক আছে, শোরুমটা অফ করে দিই, তাইলে শুধু আমি এখানে নাম দেখবো, কোনো নাম্বার দেখবো না। টাইনা দিয়ে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি জিনিস দেখলাম? লিঙ্ক কিভাবে করতে হয়, কপি মনিটর কিভাবে করতে হয়, তারপরে আপনার ভিউ কিভাবে করতে হয়, এবং এই ডিসিপ্লিন গুলো। একটা জিনিস, ডিসিপ্লিন কিন্তু ফিক্সড বাই ডিফল্ট, ঠিক আছে, বাট আমরা সাব ডিসিপ্লিন আমাদের মতো করে লিখতে পারবো। এটা সাব ডিসিপ্লিন আমাদের মতো করে লিখতে পারবো, এটা সমস্যা নাই, বাট ডিসিপ্লিনটা আমাদের ফিক্সড, এই কটার মধ্যেই আমাদের থাকতে হবে, ডিসিপ্লিন বাড়াইতে পারবো না, কিন্তু আমরা সাব ডিসিপ্লিন আমাদের মতো করে তৈরি করতে পারবো। ওকে, সো আজকের লেকচার এই পর্যন্তই। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো বলতে পারেন। ভাই যে এখন তো প্লাম্বিং এ আছে আপনার হলো ফ্লোর প্ল্যান গুলা, আমরা যে প্রথমে তো এইচবিএস ছিল, ওইখানে কি এখন কি এই যে ফ্লোর গুলা আছে? ওই না, ফ্লোর গুলা এখন নাই, এখন নাই, এখন তৈরি করা যাবে। ওই আচ্ছা যে সেম ভাবে আমি এখন এক একটা ডুপ্লিকেট করলাম, যে আর্কিটেকচারাল যেভাবে ডুপ্লিকেট করে দেখ। জি জি জি। এটা তো একবারে সবগুলো করে দেওয়া যাবে? না, ডুপ্লিকেট সব একসাথে করা যাবে না। ও সিলেক্ট করলে আচ্ছা দেখেন, আচ্ছা। তাইলে ডুপ্লিকেট অপশনটা আসতেছে ও না। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা। জি জি। তো আমি এখন এগুলো সব ডুপ্লিকেট করে নিলাম, ধরেন একদম টোটাল পর্যন্ত। এখন আমি যে কপি যেগুলো করছি এগুলো সিলেক্ট করব, দেন সিলেক্ট করে প্লাম্বিং এর এসবিএসি জায়গায় এখন মেকানিক্যাল মেকানিক্যাল। দেব এবং এখানে দেব এইচবিএসি। তাহলে দেখেন এই যে মেকানিক্যাল এইচবিএসি এর মধ্যে আছে। এখন আপনারা চাইলে এই নামগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন, আপনার যেরকম ইচ্ছা। ঠিক আছে, এইভাবেও মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল গুলো এইভাবে অ্যাড করতে হবে? হ্যাঁ এই সেম ভাবে সেম ফর্মুলা, ভিউ তৈরি করার ফর্মুলা সব সেম। ঠিক আছে, জি। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন করেন। আচ্ছা ভাই, যখন আপনারা কাজ করেন তখন কি কোঅর্ডিনেট করে রাখেন, না যেটাতে ধরছেন শুধু ওইটাতেই করেন? মানে ইলেকট্রিক্যালের কাজ করলে শুধু ইলেকট্রিক্যালেই সিলেক্ট করে কাজ করা হয়, মানে এত সুবিধার ক্ষেত্রে? সুবিধার ক্ষেত্রে হলো আপনাকে প্রথমেই তিনটা টিম, তো মেকানিক্যালের চারটা ধরেন, আপনার ফায়ার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং হলো আপনার মেকানিক্যাল, রাইট? জি। তো চারটা টিমের যারা ইঞ্জিনিয়ার আছে এবং যারা মডেল করবে সবাই মিলে একটা মিটিং করতে হয়। হ্যাঁ, মিটিং এ জি। আপনার জায়গাটা আগে ফিক্স করে নিতে হয়, যে আমি ধরেন একদম উপরে থাকে কেবল ট্রে, ইলেকট্রিক্যাল জিনিস। হ্যাঁ। কারণ আপনার ইলেকট্রিক্যালের উপরে যদি কোনোভাবে পানি লিক করে তাইলে তো ওখানে শর্ট সার্কিট হবে। জি। ঠিক আছে, তো তখন কি করে, যে ঠিক আছে তুমি আমার উপরে 200 জায়গা দিবা কেবল ট্রের জন্য, যেখানে আমি তারগুলো টান, কেবল ট্রে তার। তারপরে নিচে ধরেন আপনার ফায়ারের পাইপ গেল, তারপরে হলো আপনার মেকানিক্যাল গেল। এইভাবে করে হলো আগে ডিসাইড করে নেয় যে আমি কোন জিনিসটা কোন জায়গায় রাখবো, ওইভাবে মডেল করে। এখন ধরেন যারা একটু অ্যাডভান্স মডেলিং পারে তারা কি করে, তারা পুরোটাই মাথার মধ্যে রাখে, যে আমি এখানে একটা ফায়ারের পাইপ করতেছি বা একটা ডাক করতেছি, এই জায়গাটায় আবার কোন ইলেকট্রিক্যালের কেবলটা আসতেছে কিনা তারা ওই জিনিসটা চেক করে নেয় বারবার। আর যারা মনে করেন যে একটু নতুন, তারা অনেক সময় এই প্রবলেমটা করে, তারা ইলেকট্রিক্যাল কনসিডারেশন করে শুধু চেনে যায়, ওখানে পাইপ আছে কিনা, ডাক্ট আছে কিনা এগুলো সে দেখে না। এইরকম সিচুয়েশন যখন হয় তখন হইলো ওই, যখন প্রজেক্ট সাবমিশন টাইম আসে তখন দেখা যায় একটার সাথে আরেকটার অনেক ক্লাস হয়ে গেছে। হ্যাঁ। ওই ক্লাস গুলো সলভ করা তখন কষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি শুরু থেকেই স্পেসটা আপনার ডিসাইড করে নেন যে এই স্পেসে আমি এই অপশন রাখবো, সেই ক্ষেত্রে আর তখন সময়টা অনেক কম লাগে। আচ্ছা। জি, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া,
হ্যাঁ বলেন। আহ, আমাদের ক্লাসের ভিডিওটা তো স্যার দিয়ে দিবেন বলছিলেন, এক সপ্তাহ একদিনের মধ্যে মনে হয় চাইছিলেন মনে হয় না? হ্যাঁ আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন। এটা আগামীকাল বন্ধ আছে তো, তাহলে এটা প্র্যাকটিসটা একটু দ্রুত করতে পারতাম আর কি। একটু হ্যাঁ, এই হয়তো ভিডিওটা একটু আজকে রাতের দ্রুত মধ্যে দিয়ে দিন। হ্যাঁ এটা আজকে রাতের মধ্যে আমি 2টা ফাইল দেবো আপনাকে। সেটা হইলো আচ্ছা নামটা চেঞ্জ করে দিচ্ছ, ABI MEP 02, ঠিক আছে এই নাম। এটা হলো আপনার MEP ফাইলটা, আর এই ফাইলটা হলো আর্কিটেকচারাল ফাইলটা, ঠিক আছে। তো আমি দুইটাই দিয়ে দিলাম। আপনারা যেটা করবেন এরপরে আর আর্কিটেকচারালটা দিব না, শুধু MEP-টাই দেবো। আপনারা বারবার প্রয়োজনে লিঙ্ক করে নেবেন, প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। আর এই ফাইলটাও পাবেন। তো আমি কিভাবে কাজ করতে, আপনারা নতুন একটা টেমপ্লেট নিয়ে এইভাবে কাজ করে দেখবেন যে আমার এখানে যেটা যেটা আসছে সেই জিনিসটা আপনারা তৈরি করতে পারছেন কিনা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই কালকে কি ক্লাস হবে? কালকে বিকালে করবেন ক্লাস? আপনারা যারা আছেন বলেন, তাইলে কালকে ক্লাস নেই। ব্যাপারটা কি হয় শোনেন, যদি বেশি লেন্দি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আগ্রহ হারাই ফেলে, ঠিক আছে। তো যদি পারা যায় যে দ্রুত রমজান টাইমে বিকেল টাইমটাই ভালো, 3টা 3:30টার দিকে, তাই না? 3টা থেকে। কারণ সকালে তো অনেকের অফিস থাকে, দেখা যায় রমজানে আপনার 3টা পর্যন্ত অফিস থাকে। 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত। জি আমার কালকে সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত অফিস, এই জন্য বলছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নাকি রমজানের কয়দিন আমরা তাহলে একটা করে ক্লাস করি এই একটা মাস, এরপরে প্রয়োজনে আমরা 3টা করে করব, ঠিক আছে। কারণ রমজানে আসলে অফিস থাকলে অফিস থেকে আইসা আবার এখানে 1 ঘন্টা বসে থাকার অনেক ডিফিকাল্ট। জি। তাহলে কালকে আর ক্লাস না নেই, প্র্যাকটিস করেন। আমরা রমজানের এই কয়দিন একটা করে ক্লাস নেব, তারপরে আমরা 3টা করে নেব প্রয়োজনে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, কি বলে আমাদের ক্লাসগুলো হচ্ছে আমাদের যে লিংক আছে, লিংকে ঢুকলে তো অ্যাক্টিভ কোর্স যেগুলো আছে ওগুলো ওখানে ঢুকলে তো পাবো না, এই যে ফাইলগুলো? হ্যাঁ ওইগুলো পাবেন। যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আহ এই আরিফ ভাইয়ের একটা নক দিয়েন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোয়ারিজ? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আর যদি কোনো প্রবলেম পড়েন তাইলে গ্রুপে মেসেজ দিন, গ্রুপেই দিন। কারণ একজনের একটা প্রবলেম হইলে দেখা যায় সে গ্রুপে শেয়ার করলে বাকিরা ওই জিনিসটা থেকে জানতে পারে যে এই প্রবলেমটা কিভাবে সলভ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এরকম